প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষ দিনে ইফতারের আগ মুহূর্তে যে কোনো সময় রমজান শেষ হওয়ার আগেই এই তিনটি ইস্তিগফার পড়ুন। পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, যত গুনাহ আছে গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইস্তিগফার তিনটি বড় দামি ইস্তিগফার, পড়তে অনেক সহজ কিন্তু জবানে বড় হালকা, কিন্তু এগুলার পাওয়ার এত বেশি, আপনার জীবনের সব অন্যায় এই ইস্তিগফার ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। আল্লাহু আকবার। এই ইস্তিগফারটি পড়ার জন্য, তিনটি ইস্তিগফার পড়ার জন্য নবীজি বলছেন, নবীজি নিজে ইস্তিগফারগুলা পড়তেন। আল্লাহ কোরআনে সরাসরি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আপনার রবের নিকট আপনি তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করুন এবং ইস্তিগফার করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তিগফার করতেন। 70 বার ইস্তিগফার করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, নবীজির যে গুনাহ নাই, কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, ক্ষমা করে দেওয়া হয়েছে। যেই নবীর কোনো গুনাহ নাই তারপরেও বলেন গুনাহ নাই, তারপরেও ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ নবীজি ভবিষ্যতেও কোনো ভুল করার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা নবীজিকে সরল পথে, সঠিক পথে পরিচালিত করেন। সব নিয়ামত রাসূলুল্লাহকে দিয়েছেন। সেই নবী যদি ইস্তিগফার পড়ে, আমরা তো গুনাহগার, পাপী তাপী বান্দা, আমরা ইস্তিগফার আমরা পড়তে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যদি তুমি কোনো ভুল করো, অন্যায় করো, গুনাহ করো, পাপ করো, খবরদার সাথে সাথে ইস্তিগফার করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ভুল করা, গুনাহ করা এটা হয়ে যাবে, মানুষ মাত্রই ভুল। কিন্তু যখন তুমি তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো, নত হও, ভুলের জন্য লজ্জিত হও, পাপের জন্য তওবা করো। সবচেয়ে শ্রেষ্ঠ তওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা, যে তওবার মাধ্যমে বড় বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনি যত বড় পাপী হন না কেন, মুসলমান ভাই, যত গুনাহ থাকুক আপনার জীবনে, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, গভীর রাতে গভীর রজনীতে, জানা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তাদেরকে মায়া করে সৃষ্টি করেছি, তারা নিজের নফসের প্রতি যত জুলুম করেছে, অর্থাৎ বড় ছোট গোপন প্রকাশ্য যত গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই ইস্তিগফারের মাধ্যমে রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র একদিন আছে। এই শেষ দিনে কমপক্ষে 3টি ইস্তিগফার পড়ুন, জীবন যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রমজানের শেষ দিনে এত পরিমাণে গুনাহগারদেরকে মাফ করেন, এত পরিমাণে গুনাহগারদেরকে মাফ করেন, অন্য কোনো দিন রমজানে এত পরিমাণে মাফ করেন না। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে হাজার 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 গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, যদি তোমরা রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে না পারো, আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নিতে না পারো, ধ্বংস হয়ে যাও, লাঞ্ছিত হও, অপমানিত হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লানত দিয়েছেন, নবীজি লানত দিয়েছেন। এজন্য পুরো রমজান মাসে তওবা কেমন ভাবে করেছেন জানি না। আসুন আমরা আজকে 3টি ইস্তিগফার শিখে নিব। আমরা পবিত্র রমজানের শেষ দিনে এই 3টি ইস্তিগফার পড়ব। আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, রমজানের শেষ দিন আমি তওবার দরজা খুলে দেই, মাগফিরাতের দরজা খুলে দেই, নাজাতের দরজা খুলে দেই। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, জান্নাতের দরজা খুলে দিয়েছি। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে দিয়েছি। কারণ হলো শয়তান এমন গভীর সমুদ্রের তলদেশে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন, যেন ইমানদাররা ইস্তিগফার করলে যেন শয়তান যেন ধোঁকা দিতে না পারে। ইমানদাররা ইস্তিগফার পড়লে শয়তান যেন কোনো ক্ষতি করতে না পারে। ইমানদাররা যেন মন প্রাণ উজাড় করে রমজানের শেষ দিনে যেন তওবা করতে পারে, ইস্তিগফার যেন করতে পারে। এবার আসুন ও প্রিয় মা বোনেরা, এই 3টি ইস্তিগফার রমজান মাসে রমজান মাসের শেষের দিনে কোন সময় এই 3টি ইস্তিগফার করবেন। 1 নম্বর হলো রমজানের শেষ দিন সাহরির সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 3টি ইস্তিগফার পড়বেন। 11 বার করে পড়বেন, শুধুমাত্র 11 বার করে পড়বেন। 2 নম্বর হলো রমজানের শেষ দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে পড়বেন। কারণ মাগরিবের সময় তো শেষ, ইফতারের সময় শেষ, ঈদের চাঁদ উঠে গেলে সুযোগ শেষ। তারপরে রমজানের শেষ দিনে, রমজানের শেষ রাতে, শেষ দিনে যখন অবসর থাকবেন মা বোনেরা, তখন পড়বেন। রান্না বান্না করার সময়ও 3টি ইস্তিগফার পড়তে পারেন। কিন্তু সবচেয়ে উত্তম হলো জায়নামাজ বিছায়া আপনি যদি খাঁটি দিলে, খাঁটি মনে যদি ইস্তিগফারটি পড়তে পারেন, সবচেয়ে বেশি লাভবান হবেন, সবচেয়ে বেশি খুশি হবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইস্তিগফার পড়ার জন্য বলেছেন। তো ইস্তিগফারটি কিভাবে পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, প্রথমে সুন্দর করে আমার মা বোনেরা ওযু করে নেবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে
আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। বসে 3টি ইস্তিগফার পড়ার আগে সর্বপ্রথম নবীজির উপর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি ছোট্ট জবানে হালকা বড় দামি দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে 3টি ইস্তিগফারের প্রথম নাম্বার যে ইস্তিগফার পড়বেন, সেই ইস্তিগফার পড়লে নবীজি বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 1 নাম্বার ইস্তিগফারটি যদি পড়েন, আল্লাহ আপনার পেরেশানি, বিপদ, মুসিবত, দুশমনের কবল থেকে, ঋণ থেকে, অভাব অনটন থেকে, সমস্ত ঝায় ঝামেলা থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে হেফাজত করবেন। ও আমার মা বোনেরা, 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ধন দৌলত পাঠাবেন, রিজিক পাঠাবেন, আপনি কল্পনাও করেন নাই এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। সেই 1 নম্বর ইস্তিগফারটা 11 বার পড়বেন, 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইকা। 2 নম্বর যে ইস্তিগফারটা, এটার থেকে ছোট, এটার থেকে সহজ, আল্লাহু আকবার। 2 নম্বর ইস্তিগফার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 5টি পুরস্কার দিবেন। কোরআনে আল্লাহ বলেছেন,
আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি পুরস্কার দেওয়া হবে। 2 নাম্বার ইস্তিগফারটি রমজানের শেষের দিন পড়লে। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার ইস্তিগফারটিও 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এই 5টি পুরস্কার যেটি বললাম সেটি দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে ইস্তিগফারটি ছোট, সব থেকে ছোট, সহজ, এই ছোট্ট ইস্তিগফারটি যদি পড়েন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া। আপনার মনের যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ তাআলা পূরণ করবেন। যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ পূরণ করবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই ইস্তিগফারটি পড়ে মুনাজাতে যা যা চাইবেন, যা যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। এই ছোট্ট ইস্তিগফারটি 3 নাম্বার ইস্তিগফারটিও 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম, ইসমে আজম, শ্রেষ্ঠ নাম, দোয়া কবুল হওয়ার নামটি 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে এই নামটি পড়ার পর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকে রমজানের শেষ দিনে, শেষ রাত, শেষ দিনে এই 3টি ইস্তিগফার পড়ে গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে
নিষ্পাপ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।